আমার কাছে গৌর পার্শ্ব চরিতাবলী যে গ্রন্থটা আছে, আমি সেখান থেকে পাঠ করছি। ঠাকুর শ্রীল নরোত্তম এক বিরাট ধনী পিতার রাজকুমার পুত্ররূপে উত্তরবঙ্গে জন্মগ্রহণ করেন। বন্দে অহম শ্রীগুর শ্রীযুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ চ শ্রীরূপম সাগ্র জাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈত সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাং চ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদমিহং কৃষ্ণ কৃপাইকমূর্তিম শব্দে পরে চ নিপুণম জগতৈক বন্ধুম শ্রীমদ্রমিদম চরণং বর্ণম নতানম তং শিলভক্তি কুসুম শ্রমণং প্রপদ্যে। নমো বিষ্ণুপাদায় কারুণ্য ঘন মূর্তয়ে ভক্তি বিলাস তীর্থায় শ্রীমতে প্রভবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে শ্রীবাসবানবী দেবী দয়িতায় কৃপাব্দয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভবে নমঃ। মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্য শ্রী রূপানুগা ভক্তি শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণে শ্রী রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত ধান্ত হারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী শিল গুরু মহারাজ জি কি জয়। জগৎ গুরু শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। সমবেত ভজনানন্দী বৈষ্ণব বৃন্দ কি জয়। আচ্ছা, এবার আমি শুরু করি। শ্রী নরোত্তম দাস ঠাকুরের জীবনী এখানে যা আছে আমি তাই একটু করি। ঠাকুর শ্রীল নরোত্তম এক বিরাট ধনী পিতার রাজকুমার পুত্ররূপে উত্তরবঙ্গে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন এক স্বীকৃত চিরকুমার। বাল্যকাল হইতেই অতীব ভক্তিপ্রবণ এবং তিনি শ্রী ভগবানের চরণ অন্তরে প্রতিষ্ঠিত রাখিয়া বহু তীর্থস্থান ভ্রমণ করেন। পিতা ও পিতৃব্যের অনুপস্থিতিতে অতি ভক্তিমতী মাতার অনুমতি ক্রমে তাহার জন্মগ্রহণের বহু পূর্বে মহাপ্রভু শ্রীচৈতন্য তাহার ভাবী জন্মস্থানে খেতুরির দিকে মুখ করিয়া তাহাকে আহ্বান করিয়াছিলেন। সে সময় মহাপ্রভুর অনুগামীগণ উহার তাৎপর্য বুঝিতে পারে নাই। তিনি ছিলেন চৈতন্যদেবের পার্ষদ ভক্ত। তীর্থযাত্রাকালে বৃন্দাবনে পৌঁছিলে তিনি ব্রজের প্রবীণ গোস্বামীগণের খুব প্রিয় পাত্র ছিলেন। স্বরগোস্বামীগণের মধ্যে তৎকালে জীবিত তিনজনের যথা শ্রী গোপাল ভট্ট, শ্রী জীব ও শ্রী দাস রঘুনাথ। তিনি মধ্যযুগীয় মূল প্রেমধর্ম প্রচারকগণের তিনজনের একজন ছিলেন, যাহারা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত ধারায় নাম সংকীর্তনের মাধ্যমে প্রচার করিয়াছিলেন। অপর দুইজন ছিলেন শ্রীনিবাস আচার্য ও শ্রী শ্যামানন্দ প্রভু। শ্রী শ্রী জীব গোস্বামীর আনুগত্যে স্বরগোস্বামী বর্গের নিবন্ধ আদির উপর গভীর অনুশীলনের জন্য ও তাহাদের ভক্তিভাবের জন্য তাহাদিওকে সেই শিক্ষা অনুসারে ভক্তিধর্ম প্রচারের জন্য ভার দেওয়া হয়। এই জন্য এক সিন্ধুকে ভরিয়া সুরক্ষিত এক শতকে গ্রন্থাদি সঙ্গে দেওয়া হয়। সেই পথে সকলটি লুট হয়ে যায়। শ্রীনিবাস গ্রন্থগুলি উদ্ধার করেন। ইত্যবৎসরে নরোত্তম গৌড়ে ভ্রমণ করেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর জন প্রাচীন অনুগামীগণের সহিত সাক্ষাৎকার হয়, যথা শুক্লাম্বর ব্রহ্মচারী,
ঈশান, মুরারি, দামোদর, দাস গদাধর, যারা সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের জন্য দুঃখে নিমগ্ন ছিলেন। অতঃপর তিনি নীলাচল মানে পুরী উদ্দেশ্যে রওনা হন, যেখানে মহাপ্রভু নিজ সন্ন্যাস জীবন যাপন করেন। সেখানে তিনি মহাপ্রভুর পার্ষদ ভক্তগণ যথা শ্রী গোপীনাথ আচার্যের চরণে পতিত হন এবং তাহারই উপদেশ অনুসারে শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মন্দির, মহাপ্রভুর আবাসস্থল গম্ভীরা, গদাধর পণ্ডিতের গোপীনাথ মন্দির প্রভৃতি দর্শন করেন, যাহাকে জন্মের পূর্বেই রামকেলি হইতে শ্রী চৈতন্যদেব আহ্বান করিয়াছিলেন, সেই নরোত্তম ঠাকুর সর্বত্রই সমাদর লাভ করেন। বৃন্দাবনে অবস্থানকালে নিজ দীক্ষা গুরুদেব শ্রী লোকনাথ গোস্বামী ঠাকুর কর্তৃক আদিষ্ট হইয়াছিলেন শ্রী রাধা কৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গ মূর্তি স্থাপনের জন্য। প্রসঙ্গক্রমে উক্ত গোস্বামী ঠাকুরের তীব্র বৈরাগ্যময় জীবনী আলোচনার জন্য এখানে কিঞ্চিত বিরতি দেওয়া হইল। তিনি বৃন্দাবনের নিকট কিশোরী কুণ্ডের পার্শ্বে বন জঙ্গলাকীর্ণ এক স্থানে এক বৃক্ষতলে বাস করিতেন। দিবারাত্র ভগবানের নাম কীর্তনে ব্যাপৃত থাকিতেন। এমনকি বর্ষা ও শীতের মধ্যেও উপরি আচ্ছাদন বিহীন অবস্থায় শীর্ণ শয্যা আবরণী ও জীর্ণ অর্ধবৈষ্বার পরিধান করিয়া থাকিতেন। শ্রী রাধা বিনোদ শ্রী বিগ্রহ তাহার সেবা পূজা গ্রহণ করিতে আসেন। তাহাকে বর্ষার সময় এক বৃক্ষকোটরে রাখা হইত এবং অপর সময়ে তাহার কণ্ঠ হইতে ঝোলানো কম্বলের ব্যাগের ভিতর। এমন তীব্র বৈরাগ্য ভাবে নরোত্তম আকৃষ্ট হইলেন, কিন্তু তাহার নীতি ছিল তিনি কোনো শিষ্য করিবেন না। তথাপি তাহার অজ্ঞাতসারে কিছু সেবা দ্বারা নরোত্তম নিজেকে অঙ্গীকার করাইতে সমর্থ হইয়াছিলেন। গুরুর ইচ্ছা অনুসারে শ্রী নরোত্তম নীলাচল হইতে উত্তরবঙ্গে খেতুরিতে নিজ গৃহ প্রত্যাবর্তন করিয়াই পাশপ্রস্থ রাধাকৃষ্ণ বিগ্রহ তৈয়ার রাখিলেন এবং এক অসাধারণ উপায়ে শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া বিগ্রহগণকে লাভ করিয়াছিলেন। পূর্বরাত্রে এক স্বপ্নে আদিষ্ট হইয়া পরদিন প্রাতে সন্নিহিত এক গ্রামে গমন করিলেন এবং বিপ্রদাস নামে একজনের শস্যের গোলায় প্রবেশ করিতে চাহিলেন। সেই গোলায় প্রভূত পরিমাণ ধান্য সঞ্চিত ছিল। তাহাকে অতি বিনীতভাবে নিষেধ করা হইল, কারণ গোলাটি বিষাক্ত সর্পকুল দ্বারা অধিকৃত এবং তাহারা ভীতিপ্রদ হিস হিস শব্দ করিতেছিল। সাপুরিয়াগণ তাহাদের সকল প্রকার কলাকৌশল মন্ত্রতন্ত্র প্রয়োগ করিয়াও উহাদিগকে তাড়াইতে পারে নাই। তথাপি নরোত্তম জোর করিয়া যখন গোলার দ্বার উন্মুক্ত করা হইল, তখন উপস্থিত সকলকে আশ্চর্যান্বিত করিয়া সর্পগুলি অদৃশ্য হইয়া গেল এবং শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার বিগ্রহগণ নিজ হইতে নরোত্তমের হস্তে সমাগত হইলেন। এই ঘটনার সঙ্গে সঙ্গে এক বিরাট সংকীর্তন শুরু হইল। তাহার জ্ঞাতিভ্রাতা সন্তোষ দত্ত সমগ্র বিষয়ের অধিকারী হইয়া রাজা হইয়া বসিলেন এবং বহু পূর্বেই সংসার ত্যাগ করায় সেই সম্পত্তির উপর কোনো দাবি না রাখায় তিনি সন্তোষ তাহার শিষ্য হইলেন। তাহার শিষ্যগণের মধ্যে গুরুত্বপূর্ণ প্রচারক ছিলেন গঙ্গারাম চক্রবর্তী ও রামকৃষ্ণ ভট্টাচার্য। এই ছয়প্রস্থ বিগ্রহগণের প্রতিষ্ঠা উপলক্ষে সন্তোষ দত্ত খুব জাঁকজমকপূর্ণ প্রস্তুতি ইত্যাদি করিয়াছিলেন। বিগ্রহগণের গণ যথা শ্রী গৌরাঙ্গ, বল্লভীকান্ত, শ্রী ব্রজমোহন, শ্রীকৃষ্ণ, শ্রী রাধাকান্ত, শ্রী রাধারমণ। শ্রী নরোত্তমের আমন্ত্রণে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রাক্তন ও বর্তমান সকল শিষ্যই আগমন করিয়াছিলেন। তাহারা দেশের বিভিন্ন প্রান্ত হইতে আগমন করেন, যথা নবদ্বীপ, উড়িষ্যা, খড়দহ, শ্রী নিত্যানন্দ শক্তি জাহ্নবা দেবী, তাহার অনুগামীবর্গ সহ এবং অন্যান্যগণ। শ্রীনিবাস আচার্য প্রভু ও তাহার শিষ্য রামচন্দ্র ও তাহার ভ্রাতা গোবিন্দ উৎসবটিকে সাফল্যমণ্ডিত করিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করিয়াছিলেন এবং অনুষ্ঠানটিও প্রকৃতপক্ষে বিশাল এক অভূতপূর্ব হইয়াছিল। যে
শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, শ্রী হরিদাস ঠাকুর, শ্রী শ্রীবাস ঠাকুর ও অন্যান্য পার্শ্বদ ভক্তগণও বহু পূর্বেই অপ্রকট হইয়াছিলেন। তাহারাও সকলেই পুনরায় আবির্ভূত হইয়া উৎসবে যোগদান করেন ও সংকীর্তনে অংশগ্রহণ করেন, ঠিক যেমনটি তাহারা পৃথিবীতে মহাপ্রভুর প্রকটকালে করিতেন। উপস্থিত সকল ভক্তগণ এমনই আনন্দিত হইয়াছিলেন যে তাহারা উপরোক্ত সকলের অন্তর্ধানের কথা ভুলিয়াই গিয়াছিলেন। বহুক্ষণ কীর্তন মহোৎসবের পর তাহারা সহসা অদৃশ্য হইয়া যান, ঠিক যেমন লাইনের সুইচ বন্ধ করিয়া দেওয়া হইয়াছিল। সকলেই দুঃখ অভিভূত হইলেন। তাহাতে অনুষ্ঠান পুনরায় আরম্ভ করিতে তাহাদের বেশ কিছু সময় লাগিয়া যায়। শ্রী নরোত্তম ছিলেন এক মহান সঙ্গীত শিল্পী। তিনি সঙ্গীতের গরানহারি প্রধান প্রবর্তক ছিলেন। তাহাতে ভক্তির প্রচারের সুবিধা হইত। তার রচিত কীর্তন গ্রন্থ যথা নাম সংকীর্তন, প্রার্থনা ও প্রেমভক্তি চন্দ্রিকা ভক্তিমার্গের সকলকে প্রভাবিত করিয়াছিলেন। শ্রী নরোত্তম এমনই খ্যাতি লাভ করেন যে তাহার নাম উল্লেখ না করিয়াও সকলের মধ্যে তিনি ঠাকুর মহাশয় নামেই পরিচিত ছিলেন। এটা এই পর্যন্তই। ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার অনেক মহিমা। তিনি শ্রীল লোকনাথ গোস্বামীপাদের শিষ্য ছিলেন। শ্রীমন মহাপ্রভুর সাক্ষাৎ পার্ষদ। শ্রীমন মহাপ্রভু এনাকে আদেশ করেছিলেন বৃন্দাবন যেতে। মহাপ্রভুর পার্ষদ প্রথম যারা শ্রী বৃন্দাবন গিয়েছিলেন তাঁদের মধ্যে শ্রী লোকনাথ গোস্বামীপাদ এবং সঙ্গে ছিলেন শ্রীল ভূগর্ভ গোস্বামীপাদ। অপ্রাকৃত বৈরাগ্য, ব্রজমণ্ডলে বিভিন্ন স্থানে ভজন করেছিলেন। শ্রী লোকনাথ গোস্বামীপাদ বিবিক্তানন্দী বৈষ্ণব ছিলেন। শ্রী লোকনাথ গোস্বামী তিনি স্থির করেছিলেন কাউকে শিষ্য করবেন না। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় রাজপুত্র ছিলেন। রাজা শ্রী কৃষ্ণানন্দ দত্তের পুত্র, গৃহ ত্যাগ করে বৃন্দাবন গিয়েছিলেন এবং শ্রী লোকনাথ গোস্বামীর প্রতি তাঁর খুব শ্রদ্ধা এবং তাঁর কৃপালাভের জন্য তিনি প্রচেষ্টা করতেন। বাহ্যকৃত্যের স্থান সেইখানটি নরোত্তম দাস ঠাকুর মহাশয় কিন্তু রাত্রিবেলায় মধ্যরাত্রির দিকে গিয়ে পরিষ্কার করতেন। লোকনাথ গোস্বামীপাদ যেহেতু স্থির করেছিলেন কাউকে শিষ্য করবেন না এবং শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় স্থির করেছেন যে এনার কাছে আমি দীক্ষা নেব, এই জন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় তাঁর সেবা করতেন লুকিয়ে। মধ্যরাত্রে ওই তাঁর ভজনের আশেপাশের স্থান পরিষ্কার করে দিতেন। শ্রী লোকনাথ গোস্বামীপাদ লক্ষ্য করেছিলেন যে এইখানটা এত পরিষ্কার থাকে কি করে। তারপর একদিন তিনি তাঁর ভজন করে হরিনাম করছেন এবং দেখলেন মধ্যরাত্রে একজন ব্যক্তি এসে এইসব সেবা আদি করছে। তখন তিনি তাকে দেখতে পেয়ে, পরিচয় পেয়ে, রাজার পুত্রেও এরকম খুব সাধারণ সেবা আদি করছে এই কথা জেনে তখন তিনি তাকে দীক্ষা দিতে স্থির করেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রার্থনা করলে তখন তাঁর দৈন্য এবং আরতি দেখে স্নেহার্দ চিত্ত হয়ে তাকে দীক্ষা প্রদান করেন। এবং শ্রী লোকনাথ গোস্বামীপাদের একমাত্র শিষ্য ছিলেন শ্রী নরোত্তম ঠাকুর। আমরাও এইরকমই ঘটনা দেখলাম শ্রীল প্রভুপাদ এবং গৌরকিশোর দাসবাজি মহারাজ এনাদের জীবনে। শ্রীল গৌরকিশোর দাসবাজি মহারাজও স্থির করেছিলেন যে কাউকে এরকম দীক্ষাতি দিয়ে শিষ্য করবেন না। আর প্রভুপাদ স্থির করেছিলেন যে এনার কাছে এই দীক্ষা নেব, কারণ ঠাকুর মহাশয় আদেশ করেছিলেন যে ইনি তোমার গুরুদেব। তো আমরা সেই বিষয়ে কয়েকদিন আগে শুনেছি। তারা নিত্য পরিজন শ্রী বাবাজি মহারাজের প্রতি প্রভুপাদের যে বিশেষ শ্রদ্ধা, বিশেষ ভক্তি, তার ফলে দেখা যায় শ্রী বাবাজি মহারাজ শ্রী প্রভুপাদকে দীক্ষা দিয়েছিলেন। শ্রী বাবাজি মহারাজের শ্রীপাদ পদ্মে ঐকান্তিক নিষ্ঠা এবং বাবাজি মহারাজের ন্যায় পরম বৈষ্ণব সিদ্ধ মহাত্মা গুরুপাদ পদ্মের কৃপালাভের জন্য অসীম ধৈর্য ছিল প্রভুপাদ। লোকনাথ গোস্বামীপাদ যেরকম নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে শিষ্য করেছিলেন, মন্ত্র দেবেন না স্থির করে থাকলেও, সেই সংকল্প থাকলেও, সেরকম শ্রী গৌরকিশোর দাসবাজি মহারাজ শ্রী প্রভুপাদকে বাহ্যত প্রথম কয়েকবার প্রত্যাখ্যান করলেও পরে
বাবাজি মহারাজ নিজের সংকল্প পরিত্যাগ করে প্রভুপাদের দৈন্য আরতি দেখে তাকে স্নেহাবিষ্ট চিত্তে মন্ত্র দীক্ষা প্রদান করেছিলেন। এবং লোকনাথ গোস্বামী পাদের একমাত্র শিষ্য নরোত্তম দাস ঠাকুর, সেরকম ছিল গৌরদাস বাজি মহারাজের একমাত্র শিষ্য প্রভুপাদ সরস্বতী ঠাকুর। ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, ছিল শ্রীনিবাস সাহায্য প্রভু এবং শ্যামানন্দ প্রভু, এনারা ছিল জীব গোস্বামী পাদের শিক্ষার শিষ্য ছিলেন। আমরা ভক্তের মুখে তাঁর মহিমা শুনলাম। ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় ব্রাহ্মণ কুলে আবির্ভূত হন নাই, কিন্তু বৈষ্ণব কোন কুলে আবির্ভূত হচ্ছেন সেটি কোনো প্রশ্নই নয়। গৌর সুন্দরী তাঁর নিজ ইচ্ছা অনুসারে তাঁর পার্ষদ এবং ভক্তগণকে বিভিন্ন কুলে বিভিন্ন দেশে আবির্ভূত করিয়ে থাকেন। কিন্তু অনেক শ্রদ্ধালু ব্যক্তি তাঁরা বিভিন্ন কুল থেকে এসে শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কাছে আশ্রয় গ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য, শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী ইত্যাদি। তখন অনেক ব্রাহ্মণ কুলের ব্যক্তি তাঁরা শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের ব্রাহ্মণ কুলে উদিত না হয়েও ব্রাহ্মণ শিষ্য থাকায় সমালোচনা করেছিলেন। এবং পাশের একটি রাজ্যের রাজা একজন তার্কিক দিগ্বিজয়ী বীরকে নিয়ে এসে ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে পরাজিত করব দিগ্বিজয়ী বীরের দ্বারা, এরকম স্থির করে কৃতকার্য হন নাই। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের দুই শিষ্য সেই সময় সেই দিগ্বিজয়ী বীর আসছেন শুনে কুমারপুর বাজারে দুইটি দোকান খোলেন, একটি কুম্ভকারের আর একটি পান সুপারি, শ্রী রামচন্দ্র কবিরাজ এবং শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী। যে স্মার্ত পণ্ডিতকে নিয়ে আসছিলেন বিতর্কে পরাজিত করব বলে, তাঁরই অনুচররা যখন এই বাজারে আসেন এবং এই দুটি দোকানে এসে কথা বলতে যান, তখন দেখেন সামান্য কুমোর এবং পান সুপারির দোকান, সেই সব দোকানের মালিক তারা সংস্কৃতে কথা বলছেন রামচন্দ্র কবিরাজ এবং শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী। সাধারণ দোকানদারের এত পাণ্ডিত্য দেখে তারা খুব আশ্চর্যান্বিত হলেন। কোনো কোনো বিষয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো এবং সেই সব অনুচরেরা এই দুইজনের কাছে, শ্রী রামচন্দ্র কবিরাজ এবং শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী, এদের কাছে পরাজিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন এবং সেই অদ্ভুত ঘটনার কথা সেই পার্শ্ববর্তী রাজা এবং তিনি যে দিগ্বিজয়ী পণ্ডিতকে নিয়ে আসলেন তাদের কাছে এসে বললেন। তখন তাঁরাও এসে এই দুই ব্যক্তি, শ্রী রামচন্দ্র কবিরাজ এবং শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী, নরোত্তম দাস ঠাকুরের শিষ্য, যারা এই দুটি দোকান করে দোকানদারের অভিনয় করছিলেন, তাদের সঙ্গে এসে বিভিন্ন শাস্ত্র বিচার করতে শুরু করেন এবং তাঁরা পরাজিত হন। রাজা জানতে পারেন যে এই দুই দোকানদার আসলে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শিষ্য। তখন সেই রাজা যে দিগ্বিজয়ী বীরকে বড় করে নিয়ে আসছিলেন তাকে বললেন যে আপনি তো তাঁর দুই শিষ্যের কাছেই পরাজিত হয়ে গেলেন, আবার নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সঙ্গে আপনি তর্ক বিতর্ক করবেন কি করে? তার কাছে গিয়ে কি লাভ? গুরুর কাছে গিয়ে কি লাভ? এই করে তাঁরা আর নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সঙ্গে বিতর্ক করতে আসেননি। পরে এই রাজার নাম ছিল নরসিংহ, আর যে ব্যক্তিকে নিয়ে আসছিলেন পণ্ডিত শ্রী রূপনারায়ণ। তখন তাঁরা দেবীর দ্বারা স্বপ্নাদিষ্ট হন যে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কাছে কি ক্ষমা চেয়ে এসো, এবং তাঁরা দেবীর আদেশ অনুসারে সেই রাজা এবং দিগ্বিজয়ী বীর এবং অন্যান্য তাঁরা নরোত্তম দাস ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং পরে শ্রী শ্রী রাধা গোবিন্দের ভক্ত হয়েছিলেন। ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শ্রী নন্দব্রজে পরিচয় সম্বন্ধে বলা হয়, তিনি শ্রীমতী চম্পক মঞ্জরি, শ্রীরূপ মঞ্জরির অনুগত চম্পক মঞ্জরি, শ্রী লোকনাথ গোস্বামীপাদ শ্রী মঞ্জুরলী মঞ্জরি। তাঁরা নিত্যসিদ্ধ পার্ষদ, তবু এই জগতে ভজন এবং ভজনের ফল প্রকাশ করার জন্য কীরকম হয় সেটি জগৎবাসীর কাছে প্রকাশ করার জন্য স্বয়ং শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়ে
নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে বলেছিলেন যে আমার প্রাণনাথ কৃষ্ণের জন্য তুমি দুধ গরম করবে, প্রাণনাথ শ্রীকৃষ্ণের জন্য তুমি দুধ গরম করে দেবে, এটি তোমার বিশেষ সেবা। তো তিনি গৌরলীলাতে যে শ্রী নরোত্তম রূপী, তিনি তার নন্দব্রজের যে স্বরূপ সেইটি অনুসারে দুধ গরম করে কৃষ্ণের ভোগ দিতেন, ধ্যানেও দিতেন। এরকম কথিত আছে যে ধ্যানে দুধ গরম করে দেওয়ার সময় এক সময় তিনি ভজনে নিবিষ্ট অবস্থায় ওই দুধ গরম হচ্ছে আর দুধ উদলে তার হাতে এসে পড়ে এবং হাতে ফোসকা পড়ে যায়, কিন্তু সবই ধ্যানে হচ্ছে, সামনে উনানও নেই, দুধও নেই, কিন্তু ধ্যানে হচ্ছে। আর তার হাতে যে দুধ পড়ে গেল সেইটা কিন্তু সাক্ষাতে হচ্ছে, তার হাতে ফোসকা পড়ে গেছিল। ধ্যানের সেবায় এখানে ফলস্বরূপ বা বাইরের একটি ফলস্বরূপ তার হাত পুড়ে গেল। এইরকম সিদ্ধরূপ গুরুদেব দিতে পারেন, পরম গুরুদেব দিতে পারেন, গুরুবর্গ যে কেউ দিতে পারেন, এবং মূল আশ্রয় বিগ্রহ রাধারানীও দিতে পারেন, এরকম দেখা যায়। কিন্তু সহজিয়া, প্রাকৃত সহজিয়া যাদের অধিকার নেই, তাঁরা এরকম দেওয়ার অভিনয় করলেও সেই সব সিদ্ধ প্রণালী বা ইত্যাদির কোনো মূল্য নাই, কারণ তাঁরা নিজেরাই সেই বস্তু প্রাপ্ত হননি। আমরা জৈব ধর্মেও পড়ছি, শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ তিনি যখন কুঞ্জভঙ্গ লীলার ধ্যানে রয়েছেন অরুণোদয়ের সময়, তখন সেই লীলা প্রবিষ্ট হয়ে নতুন সন্ন্যাসী, যিনি এতদিন মায়াবাদাদি চর্চা করেছেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর নাম একবার মাত্র শ্রবণ করেই উদ্বেলিত হয়ে সমস্ত কিছু পরিত্যাগ করে শ্রী মায়াপুর এসে শ্রীমৎ প্রেমদাস বাবাজি মহারাজের কাছে আশ্রয় নিয়েছেন, বলেছেন যে আমি আপনার আশ্রয় নিলাম। তাতেই কৃপাপূর্বক তিনি ওই সন্ন্যাসীকে তাঁর সিদ্ধরূপ প্রদান করেছেন এবং সেই সন্ন্যাসী সেই সিদ্ধরূপ অনুসারে ভজন করেছেন। অতএব প্রভুপাদ বলেছেন, অবিবেচক গুরুগণ সাধারণ সাধকগণকে যে সিদ্ধ প্রণালী আদি দিয়ে থাকেন, সেটি সিদ্ধ প্রণালীর পরিচয়ও নয়, সেটি তার সিদ্ধ স্বরূপও নয়, তার মধ্যে অপ্রাকৃতত্ব কিছু নেই। কিন্তু ভজনানন্দ যদি দান করেন তাহলে সম্ভব। যেমন কোনো শুদ্ধ ভক্ত সাক্ষাতে কোথাও সেবা আদি করছেন, তিনি যদি আদেশ, কোনো মন্দিরে সেবা করছেন, তিনি যদি বলেন যে এই মন্দিরের জন্য জল নিয়ে এসো, এখানে তুমি প্রত্যেক দিন মন্দিরটি ধুয়ে দেবে, তাহলে তাঁর সেই ভজনানন্দী ভক্তের আদেশ অনুসারে মন্দির মার্জনের যে সেবা সেইটি পেলেন একজন। এইটি যেমন সম্ভব, তেমনি ভজনানন্দী ভক্ত তিনি নিত্যসিদ্ধ স্বরূপও দিতে পারেন এবং সেই স্বরূপ অনুসারে ভজন করলে সিদ্ধি হয়। তো এখানে স্বয়ং শ্রীমতী রাধারানী এসে নরোত্তম দাস ঠাকুরকে তার নিত্যস্বরূপের কথা বললেন। তবে এই নিত্যস্বরূপ নিত্যসিদ্ধ পার্শ্বদ নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের নিত্যরূপ, সাধকের মতো নন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় এরকম নিত্যসিদ্ধ পার্শ্বদ, এই যে এখানে একজন রাজা চেষ্টা করলেন পণ্ডিত শ্রী রূপনারায়ণকে নিয়ে এসে তর্কে পরাজিত করবে বলে, এবং তার শিষ্যের কাছেই পরাজিত হয়ে গেলেন। পরে তারা দেবীর আদেশে ক্ষমা চাইলেন এবং কৃষ্ণ ভক্ত হলেন। এইরকমই তথাকথিত ব্রাহ্মণকুল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সমালোচনা করা কিন্তু বন্ধ করেননি, কারণ এইটি প্রাকৃত সমাজের রীতি। তারা ভক্তকে চিনতে পারেন না এবং অপরাধ করতেই থাকেন। তো শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় যখন অপ্রকট হলেন, খুব বেশি বয়স হয়নি, তখন তারা এরকম শোনা যায় যে সমালোচনা করে বলেছিলেন নিজে অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ শিষ্য করেছেন, সেই জন্য তাকে এরকম অকালে চলে যেতে হল। এই কথা শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য, শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী আদি তাঁর শিষ্যবর্গের কানে এলে তাঁরা খুব দুঃখ পেলেন। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় অপ্রকট হয়ে গিয়েছেন, তিনি অপ্রাকৃত অগ্নির চিতায় তাঁর কাছে এসে যখন প্রার্থনা করলেন, গুরুদেব আমরা এইসব তথাকথিত ব্রাহ্মণকুলের
আপনার সম্বন্ধে যে অবমাননা সেটা সহ্য করতে পারছি না। তখন সেই চিতা থেকে ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় পুনরায় প্রকাশিত হয়ে আরও বহু বৎসর জগতে গৌর নিত্যানন্দের প্রেম দান লীলা করেছিলেন। এরকম কথিত আছে যে যখন তার অপ্রকটের ইচ্ছা, তখন তিনি তাঁর শিষ্যবর্গকে গঙ্গা স্নানে নিয়ে যাওয়ার জন্য বলেন, এবং গঙ্গা স্নান শিষ্যগণ করাতে এলে ওই গঙ্গায় দুধের মতো হয়ে তাঁর অপ্রাকৃত শরীর গলে গিয়েছিল। তিনি গৌর সুন্দরের পার্ষদ। শ্রীল প্রভুপাদ বলেছেন, পার্ষদ বা সঙ্গী তাঁদের সংজ্ঞা হচ্ছে যে যিনি সম্যগ্রূপে গমন করেন তিনি সঙ্গী, যিনি সঙ্গী তিনি পার্ষদ। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরবর্তীকালে এলেও, শ্রীমন মহাপ্রভুর প্রেমদান লীলার পরবর্তীকালে এলেও, যেহেতু তিনি মহাপ্রভুর বিপ্রলম্ব ভাবের পরিপোষ্টা ছিলেন, সেহেতু তিনি মহাপ্রভুর পার্ষদ বা সঙ্গী। পার্ষদত্ব নির্ণয়ের এটি হচ্ছে চাবিকাঠি। পরবর্তীকালে শ্রীল জগন্নাথ দাস বাবাজী মহারাজ, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, শ্রীল গৌরকিশোর দাস বাবাজী মহারাজ, প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এবং প্রভুপাদের অনেক শিষ্যবর্গ, তারা কিন্তু শ্রীমন মহাপ্রভুর পার্ষদ, কারণ তাঁরা ওই বিপ্রলম্ব ভাবের পরিপোষ্টা। এই জন্য ভৌগোলিক সময় অনুসারে, এই জগতের সময়ে ভৌগোলিক সময় অনুসারে তাঁরা শ্রীমন মহাপ্রভুর প্রকটকালে আবির্ভূত না হয়ে পরবর্তীকালে আবির্ভূত হলেও, যেহেতু শ্রীমন মহাপ্রভুর বিপ্রলম্ব ভাবের পরিপোষ্টা এবং সম্যগ্রূপে মহাপ্রভুর এই ভজনাদর্শ ভজনদানের অনুগমন করেছেন, সেই জন্য তাঁরাও পার্ষদ। আজ ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথিতে। তাঁর শ্রীচরণে আমরা প্রণাম জানাই। শ্রী স্বরূপ রূপ কৃষ্ণদাস কবিরাজ নরোত্তম এনাদের অনুগত সমস্ত আচার্যবর্গের চরণে প্রণাম জানাই। শ্রী রূপানুগ আচার্যবর্গ আমাদের প্রতি প্রসন্ন হন এই প্রার্থনা করি। আপনাদের চরণে দণ্ডবত প্রণাম। সময় হয়ে গেছে, এই পর্যন্তই থাক।